একজনেরও যাত্রী নম্বর নেই। আমাদের যদি নাম তুলে ধরতে কোনোটা বিঘ্ন ঘটায় সেটা আমরা দায় থাকবো না। যাই হোক, এখানেও একজনের নাম মুন্সিগঞ্জ একাডেমির যাত্রীর সাথে এখানে যাদের নাম রয়েছে, এখানে একজনেরও যাত্রী নাম্বার কিন্তু আমাদের হাতে নেই। এবং দোহার নবাবগঞ্জ একাডেমির যারা মূল একাদশ রয়েছেন, অজয় যিনি গোলকিপারের দায়িত্ব পালন করবেন। কি বলো খেলা কি লাইভে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিচয় পর্ব রেফারি কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং কমিটির তারা কি পরিচয় পর্বে অংশগ্রহণ করবে কিনা। আজকের খেলা যিনি মূল রেফারি দায়িত্ব পালন করবেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি রেফারি দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম, তাকে সহযোগিতা করবেন তিনিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে লাইসম্যানের দায়িত্ব পালন করেন জহির রায়হান এবং সাইফুল কায়সার। দোহার নবাবগঞ্জ একাদশের নাম আমরা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। অজয় যিনি গোলকিপারের দায়িত্ব থাকবেন, রাকিব জার্সি নম্বর 5, আজগর 2, রিয়াদ 4, শন 7, দীনেশ 10, আপন 9, সাগর 11, মেহেদি হাসান 8। অতিরিক্তর মধ্যে রয়েছেন নীরব, মালজান, আলিফ এবং রুদ্র। মুন্সিগঞ্জ একাডেমির খেলোয়াড়দের নিয়ে যাদের কর্মকর্তা তাদের কর্মকর্তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, ভাই আপনারা যারা পুরো তাদের নবম যে 9 জন খেলোয়াড় মাঠে নেমেছেন, একজন যারা নাম জানেন বিনীতভাবে তাদেরকে অনুরোধ করছি তাদের জার্সি নাম্বার আমাদের সামনে, কিন্তু নামের সাথে আমরা যেহেতু আমাদের অতিথি আপনারা আমাদের খেলোয়াড় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছে মুন্সিগঞ্জ একাডেমির কর্মকর্তা যারা রয়েছেন। আসলে আমাদের এখানে মূল সব কাগজপত্র থাকে টুর্নামেন্টের, সেটা কিন্তু আমরা ফলো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের খেলা যিনি মূল রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত শফিকুল ইসলাম, তাকে সহযোগিতা করবেন জহির রায়হান এবং সাইফুল কায়সার। এইমাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার সহকারী ধারাভাষ্যকার কোহিনুর ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। মুন্সিগঞ্জ একাডেমি খেলোয়াড়দের একটি দৃষ্টি আকর্ষণ করছি, একজন করে আপনারা আমাদের দিকে পিছনের জার্সির নাম্বারটা দেখান, একজন করে 11, 13, 7, 6, 10। হ্যাঁ, এখানে ইসমাইল আমাদের অনেকটাই সাহায্য করছেন, কারণ ইসমাইল
আন্ত লেভেলে ফুটবল খেলে থাকেন, যেটাকে আমরা বলে থাকি খেত, অর্থাৎ তিনি হায়ের, যেটা বাইরে খেলে থাকেন। যারা আন্ত লেভেলে ফুটবল খেলে থাকেন তারা কিন্তু অনেকটাই খেলোয়াড়দের সাথে সুপরিচিত, অর্থাৎ তাদের সাথে কিন্তু অনেকটাই সম্পর্ক ভালো হয়ে থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম, আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দেই, কালো জার্সি যারা খেলছেন মুন্সিগঞ্জ একাদশ, এবং ভাই এই জার্সি কালারটা দোহার নবাবগঞ্জ, মানে জার্সির কালারটা টিয়া কালার, দোহার নবাবগঞ্জ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আপনারা অসংখ্য দর্শক কানায় কানায় পরিপূর্ণ, অল্প কিছুক্ষণের মধ্যে সেটা ভরে যাবে, সেটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে। যাই হোক, প্রথম থেকে তারা বিবরণে পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কোহিনুর ইসলামকে। ধন্যবাদ জনপ্রিয় ধারাভাষ্যকার পারভেজ মেহমুদ। শুরু থেকে খেলা আমরা উত্তেজনা বিরাজ করছে এমনটি দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি বেলাদি স্টেডিয়ামে। আবারও আক্রমণের মধ্যে দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে মুন্সিগঞ্জ 10 নম্বর রেসিভারে খেলোয়াড় ঘোষণা বিতরণ করেছে, 11 নম্বর রেসিভারে খেলোয়াড় ছিল, কিন্তু লাইসিভারের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে তালা পড়ে গেল মুন্সিগঞ্জ। দারুণ একটি আক্রমণ ছিল, আক্রমণের যে ধারা সেটা কিন্তু অনেক মারাত্মক ছিল। যাই হোক, এই যে প্রায় বেঁচে গেলেন অফসাইডের ফাঁদে ধরা পড়ে। আবারও আক্রমণের চেষ্টা মুন্সিগঞ্জ, অপরদিকে দোহার নবাবগঞ্জ সজ্জিত করার চেষ্টা মধ্য মাঠে। আবারও চমৎকার আক্রমণ মুন্সিগঞ্জ প্রান্ত, একেবারে দুর্বল শট বলা যেতে পারে, ভুল পাস। আবারও আক্রমণে কাউন্টার অ্যাটাক, আক্রমণে নবাবগঞ্জ বাম্পার সেন্টার, একেবারে গোলপোস্ট রক্ষক ধরে কিন্তু সেখানে তালবন্দি করে নিলেন গোলরক্ষক মুন্সিগঞ্জের সিফাত। আবারও খেলা শুরু হবে মাঠের চতুর্পাশে, কিন্তু আমরা দর্শক সমাগম খুব দারুণ ভাবে আমরা উপলব্ধি করছি। মাঠের এই প্রান্ত বিকেলে একেবারে খেলার উপযোগী একটি পরিবেশ, ফুটবল খেলা। সেই ফুটবল খেলার দেখার জন্য কিন্তু হাজারো দর্শকরা মাঠের চতুর্পাশে জমে আছে। গোলরক্ষক তালবন্দি করতে চেয়েছিলেন, কিন্তু বলটি পিছিয়ে থাকার কারণে এই যাত্রা হাত থেকে ফসকে যায়, কর্নারের মাধ্যমে রক্ষা। আমাদের এই আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সালের যারা আমন্ত্রিত অতিথি মঞ্চে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের নামের তালিকা আমরা বলবো। আমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে তাদের নামের তালিকা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি 42 নং ওয়ার্ডের কৃষক দলের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম মাঠে উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্বারা বক্স থেকে। সেই সাথে সাথে আমাদের হাতে নামের তালিকা আসতে আমরা বলবো। তবে এই মাঠের পরিচর্যায় যাকে আমরা প্রতিদিন দেখতে পেয়েছি, আমি অন্তত দেখেছি, নিশ্চয়ই দেখেছি, যাকে এই মাঠে পরিচর্যার কাজে নিজেকে উজাড় করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মাজরুল কাকাকে ধন্যবাদ জানাচ্ছি। যে মাঠ একেবারে খেলার উপযোগী করে তোলার জন্য যার অত্যন্ত পরিশ্রম ছিল, একেবারে চোখে পড়ার মতন, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত মাজরুল কাকা। তিনি মঞ্চে ভবিষ্য আছেন, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আবারও আক্রমণে মুন্সিগঞ্জ বামপ্রান্ত দিয়ে ব্যাক পাস, 2 নম্বর দৃষ্টিপথে সেই খেলোয়াড় দিয়েছেন এগিয়ে, আবারও আক্রমণে অনেকটা বলে 7 নম্বর দৃষ্টিপথে গেল, বাম্পার সেন্টার হতে পারে, দেখা যাক। ডান পায়ে ফিল্ডিং করে শট হয়েছে একেবারে মাথায়, কিন্তু না, রক্ষা, কিন্তু রেফারির বাঁশি অফসাইডের বাইরে ধরা পড়ে গেল। দোহারের খেলাতে নামের তালিকা আপনাদেরকে এই প্যাকেটে জানিয়ে রাখি। অজয়, রব্বি, রব্বি নামটা ঠিক নয়, তারপরে
আসগর, রিয়াদ, শাওন, দিনেশ, আপন, সাগর, মেহেদি, নীরব, মাল্লান, মালজান, আরিফ, রুদ্র। অপরদিকে মুন্সিগঞ্জের সিফাত, নাইম, জুবাইর, আনন্দ, যুবরাজ, রাজীব, প্রান্ত, মারুফ, রিজওয়ান। আবারও শুরুর দিকে লক্ষ্য করছি মুন্সিগঞ্জ অনেকটা আক্রমণের, তারা কিন্তু গতি বাড়িয়ে দিয়েছে। ফুটবল খেলা বহু আক্রমণের যে চেষ্টা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। রেফারি বাসিব, হ্যান্ডবল। সম্মানিত অতিথি আজকে খেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি একজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ করে 42 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আলহাজ মোশাররফ হোসেন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তিনি মঞ্চে উপস্থিত হয়ে আছেন। অপরদিকে বেড়াইদের আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বপূর্ণ মানুষ সোহেল আমিন ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করবো আমাদের হাতে নামের তালিকা আসবে এবং পদবি আসবে, আমরা চেষ্টা করবো তাদের নামের তালিকা প্রকাশ করার জন্য। কারণ এই খেলাকে প্রাণবন্ত করে আনন্দ করে মুহূর্ত উপভোগ করে দেওয়ার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে অবশ্যই আমরা স্মরণ করাতে চাই এবং জাতির সামনে উপস্থাপন করাতে চাই। এটা অবশ্যই আমাদের করা দরকার, যাতে করে আমাদের আরো সব উদ্দীপনা বৃদ্ধি পায় পরবর্তীতে আরো টুর্নামেন্ট পরিচালনা করার ক্ষেত্রে। রেফারি বাসে আমরা লক্ষ্য করছি মুন্সিগঞ্জে 1 দোহার 1। এই যখন খেলার অবস্থা, ধারাভাষ্যে পরিবর্তন আসছে জনপ্রিয় ধারাভাষ্যকার পারভেজ মেহমুদ। 0-0 তো আচ্ছা সরি, কোন গোল হয়নি। গোলশূন্য অবস্থায় বিরাজ করছে, গোলশূন্য অবস্থায় বিরাজ করছে। এই যখন খেলার অবস্থা, ধারাভাষ্যে পরিবর্তন আসছে জনপ্রিয় ধারাভাষ্যকার পারভেজ মেহমুদ। ধন্যবাদ কোহিনুর ভাইকে অত্যন্ত সুন্দর ধারা বিবরণী পেশ করার জন্য। আসলে কোহিনুর ভাই কিছুক্ষণ আগে বলেছে যে নামের তালিকা, আব্দুল্লাহ ভাইকে একটু বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু আমরা আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ একাডেমি এবং দোহার নবাবগঞ্জ দোনো দলে কিন্তু চমৎকার গোছানো খেলা আমাদের উপহার দিচ্ছেন। ওজো করে মেহেদি হাসান থেকে নাইম, বল দখলের একটা যে লড়াই, সেটা কিন্তু আড়াআড়ি ভাবে জুবাইর থেকে যুবরাজ, চমৎকার মধ্য মাঠে মুন্সিগঞ্জ 13 নম্বর প্রান্ত পাস করে দিলেন। আনন্দ থেকে যুবরাজ মধ্য মাঠের মধ্যমণি, আজকে তার মুন্সিগঞ্জ দলকে কতটুকু এগিয়ে নিতে পারে মুন্সিগঞ্জের তিনি রয়েছেন যুবরাজ। কিন্তু নীরবকে কড়া পাহারায় রেখেছেন সম্ভবত মারুফ, কিন্তু বল চলে যায় অশ্বরেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। কর্নার কিক দোহার নবাবগঞ্জের অনুকূলে প্রথম কর্নার আমরা দেখতে পাচ্ছি। বক্সের ভিতরে